আসসালামু আলাইকুম। আপনি যে স্থানে বক্তৃতা দিতে যাবেন, সেই স্থানে ওই পরিবেশটা বোঝার জন্য গত ভিডিওতে আমি এমন বলেছিলাম যে, ওই স্থানটা একটু ঘুরে দেখুন। এরপরে আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে আপনি যে স্থানে বক্তৃতা দিবেন, ওই স্থানের কয়েকজন লোকের সঙ্গে কথা বলুন আগে থাকতে। অর্থাৎ আপনার বক্তৃতা দেওয়ার আগে ওই স্থানের কয়েকজন লোকজনের সঙ্গে যখন আপনি কথা বলবেন, তখন কিন্তু তাদের মেন্টালিটি, তাদের চিন্তাভাবনা অল্প কথার ভিতরে বুঝে যায় মানুষ। অর্থাৎ আপনি যদি আমার সঙ্গে কয়েক মিনিট কথা বলেন, আমার সঙ্গে কয়েক মিনিট কথা বলার ফলশ্রুতিতে দেখবেন আপনি আমার মানসিকতা বুঝে যাবেন যে আমার কি পছন্দ। আমি কয়েক মিনিট কথা বললেই কেমন করেই যেন যে তার আগ্রহের বিষয়টা আমি বুঝতে পারি। আমি সেই দিকে কথা বলতে চেষ্টা করি। বা হচ্ছে আমি ট্রাই করি এটা বোঝার যে নিজ থেকে একটা চেষ্টা করি যে কে কোন বিষয় পছন্দ করে, কার সাথে কোন বিষয়ে কথা বললে কেমন হচ্ছে রেজাল্ট পাওয়া যাবে। এটা কিন্তু আমি নিজের ব্যক্তি জীবনে এটা প্রয়োগ করি। ধরেন বলতে পারেন কিভাবে প্রয়োগ করি? আমার ডিপার্টমেন্টে যারা সিনিয়র আছে, কিছু সিনিয়র আছে একদম দেখলে আপনি একদম ভাই, ভাই করলে সে খুশি হয়। আবার কিছু সিনিয়র আছে আপনি তার সঙ্গে কথা না বললে সে খুশি হয়। ভাই এটাই বাস্তব। হ্যাঁ, কারণ অনেকে একদম সিরিয়াস, একদম প্রফেশনাল লাইফের মধ্যে সবসময় থাকে। অনেকে আছে প্রফেশনাল লাইফের বাইরে গিয়ে লিড করে, তার জীবনকে অতিবাহিত করে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু অনেকেই আছে যারা হচ্ছে একদম আপনি প্রফেশনাল কথা বলবেন তাদের সঙ্গে, তারা এতে খুশি হয়। বা তারা প্রফেশনাল কথা বলতেই পছন্দ করে। অর্থাৎ তার যে লেভেল, যেমন ভার্সিটিতে পড়ি আমরা, আমাদের কিন্তু একটা লেভেল আছে। আমাদের উচিত প্রফেশনাল কথা বলা। বাট হয়তোবা অনেকেরই কথা বলা হয় না। আমরা অনেকে মজা মাস্তি করি। এই বিষয়টা একদম পাশে রেখে আমার কাছে ওই তাদেরকে ভালো লাগে যারা একদম প্রফেশনাল থাকে। অর্থাৎ আপনার যে কাজটা প্রয়োজন শুধু ওই কাজের জন্য তার সঙ্গে আমার কথা বলা হবে। ধরুন আমি যেহেতু থিয়েটারে পড়ি, আমার হচ্ছে থিয়েটারের বিভিন্ন বিষয় জানতে হয়। যেমন হচ্ছে আমি লাইট শিখেছি কিন্তু আমার একজন সিনিয়র কাছ থেকে, যে রঞ্জন ভাইয়ের কাছ থেকে। তার কাছে আমি যখন ওই বিষয়গুলো নিয়ে তাকে প্রশ্ন করি, তিনি আমাকে ওটা বুঝিয়ে দেন। বা বিভিন্ন সময়ে আমি তাকে অনলাইনে নক করি। তিনি আরকি ওই বিষয়গুলো আমাকে বুঝিয়ে দেন, বা আমাকে যেকোনো প্রশ্ন আমি লাইট নিয়ে আমি তাকে করব, সে হচ্ছে ওইটার অ্যান্সার আমাকে বলে দেয়। হয়তোবা তার কাছে ওটা বলতে ভালো লাগে, বা জানি না তার কাছে ভালো লাগে কিনা। বাট আমি যখন তার কাছে ওইটা নিয়ে জিজ্ঞেস করি, তিনি মানে প্রত্যেকটা কথাই বলেন, বা তার আমার কাছে মনে হয় যে তিনি ওটা বলতেও আগ্রহী। কারণ তিনি অন্যকে শিখাতে চান। যেমন আমি কিন্তু তার কাছ থেকেই আরকি বেসিক যে লাইটিং তার কাছ থেকে শিখেছি। আবার আমার আরো অনেক সিনিয়র আছে, বিভিন্ন সিনিয়র যারা আমার ভিডিও দেখে আরকি আমাকে বলে, "ইমরান তুই এইটা কর" বা "ইমরান এই লাইটিংটা ব্যবহার করলে তোর ভিডিওটা ভালো হবে। একটু কালারস লাইট ব্যবহার কর, আরজিবি লাইট ব্যবহার কর।" যারা বিভিন্ন পরামর্শ দেয়, আবার বলে অ্যানিমেশন দাও। যেমন হচ্ছে ইব্রাহিম ভাইকে নিয়ে একটা ভিডিওতে আমি মেবি বলেওছি। ভাই আমাকে বলেছে, "ইমরান এই কাজগুলো কর। তাহলে ভিডিওটা আরো ভালো হবে।" বিভিন্ন অ্যানিমেশনের কথা তিনি বলেছেন। এখন আমার হয়তোবা সম্ভব হয় না। তাকে আমি বলেওছিলাম যে আমার পরিস্থিতি যাকে জানিয়েছিলাম যে এই কারণে হচ্ছে না। বাট তিনি আরকি আমাকে বলেছেন, "এগুলো কর, তাহলে তোর ভালো হবে।" দেখুন এই যে তার সঙ্গে এখন আমি যদি আবার লাইটের বা ভিডিওর জন্য পরামর্শ নেই, তিনি কিন্তু আগ্রহের সাথে বলবেন। সেক্ষেত্রে আপনি যখন কোনো একটা স্থানে নতুন যাবেন, সেখানে ওই স্থানের কারো সঙ্গে একটু কথা বলুন। ৫-৬ জন বা ৩-৪ জন মানুষের সঙ্গে কমপক্ষে সম্ভব হলে কথা বলুন। দেখবেন তাদের মেন্টালিটি আপনি বুঝতে পারবেন। আপনি যখন তাদের মেন্টালিটি, অর্থাৎ তাদের হেল্পিং মাইন্ড আপনি যখন ধরতে পারবেন, তখন আপনার ওই স্থানে কথা বলা বা ওই স্থানে বক্তৃতা দেওয়া আপনার অনেক ভালো হবে। এটা করে দেখতে পারেন আপনি।